খাওয়া হয়নি রে, নিচে গিয়ে খাবার খাবো। এখন আর কোনো টেনশন নেই, তোর বাবা ফিরে আসবে বলে জানতে পেরেছি। মা, আমার যাতে কষ্ট না হয় তাই তুমি এইসব করছো, আমার যাতে কষ্ট না হয় তাই তুমি হাসছো। কি হলো সোনা, কাঁদছিস কেন? জানি না মা, বাবার আর তোমার কথা ভাবলেই আমার খুব কান্না পাচ্ছে। সোনা, একদম চিন্তা করিস না, আর ঠিক 2 দিনের মধ্যেই তোর বাবা আমাদের কাছে চলে আসবে। নে, থাক মা, কেন যে আমি খেতে পারছি না জানি না, পেট ভরে গেছে। ঠিক আছে সোনা, তুই ঘুমিয়ে পড়, আমি খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো। মা, কি সোনা? আই লাভ ইউ মা। I love you too, সোনা। গুড নাইট। দিদি খাবার খেয়েছে? হ্যাঁ কমলা মা, ওকে খাইয়ে দিয়েছি। দিদি এখন তো তুমি বলো দাদাবাবু কোথায় গেছে? আসলে অশোককে কিডন্যাপ করা হয়েছে কমলা মা। নিউজ পেপারে যে জায়গাটার ছবি এসেছিল, আমি ওই জায়গায় গিয়ে ওখানকার চায়ের দোকানে জিজ্ঞেস করলাম। তার ঠিক সামনের বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে বলল। ওই ক্যামেরার ফুটেজ চেক করে দেখলাম অশোকের মাথায় জোরে আঘাত করে কেউ একজন কিডন্যাপ করে নিয়ে গেল। হে ভগবান, এসব কি হচ্ছে? ওনার কিছু হয়নি, সুস্থ আছে জেনে একটু ভেবে শান্তি পেয়েছিলাম, কিন্তু সেটারও তো ঠিক নেই। দিদি, পুলিশকে কি একটা ফোন করেছো তুমি? না রূপা, সায়নের উপর আমার সন্দেহ আছে। কাল পর্যন্ত ওকে আমি টাইম দিয়েছি, তারপরে কি হয় সেই বুঝে আমি সিদ্ধান্ত নেব। ঠিক আছে দিদি, এসো তুমি খেয়ে নেবে, চলো। কাকিমা, সামনের মাস থেকে ধূপের ব্যবসাটা অনেক বড় হয়ে যাবে। আপনি
আপনি একা একা সামলাতে পারবেন না, একটা বড় জায়গাও লাগবে। আমরা যদি 2-3 জন কাজের লোক নিই তাহলে কেমন হয়? মেরি, ওই ভগবানই সব, আমাদের সবার মঙ্গল করেছেন। আমাদের ধূপের ব্যবসা ভালো করে চলছে। আমার ভৈরব বদলে গিয়ে অটো চালাতে শুরু করেছে। এতদিন পর আমি শান্তিতে ঘুমোতে পারি। কাকিমা, এরপর থেকে সবকিছু ভালোই হবে, দেখবেন। সেসব জানি না, শুধু জানি সব তোমার জন্যই হয়েছে। তুমি আমাদের বাড়িতে মহালক্ষ্মীর রূপে এসেছো, আমার ভৈরবকে সম্পূর্ণ বদলে দিয়েছো। আর এইদিকে ধূপের ব্যবসাটাকে আরো বড় করে করবে বলছো। হে ভগবান, তুমি ওর মঙ্গল করো। ভৈরব, জাগিয়ে হাত পা ধুয়ে আয়, খেতে দিচ্ছি। তোমরা খেয়েছো? না বাবা, ভৈরব আসুক, একসাথে খাবো বলে মেরি বসে আছে। কলকাতা থেকে ফোন এসেছিল। শিবানী ফোন করেছিল? না, যখন কলকাতায় গিয়েছিলাম, যে খারাপ লোকগুলোর সঙ্গে বন্ধুত্ব হয়েছিল, তাদেরই একজন কল করেছিল। কি বলছিটা কি ওই পাপীগুলো? তুমি ওদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চাও না সেটা বলে দিয়েছো তো? সেটাই বলেছি আমি। ওরা একটা কথা বললো আমায়, অশোককে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ ওকে এখনো খুঁজছে। ও এখন দীঘায় এসেছে নাকি সেটা জানবার জন্যই ওরা ফোন করেছিল। এই জন্যই তো আমি তোকে বারবার বলেছিলাম, একবার শিবানীকে ফোন কর, একবার ফোন করে দেখ, কিন্তু তুই কোনো কথা কানে নিলি না। বাড়িতে হয়তো ওদের ছোটখাটো ঝগড়াঝাঁটি হয়েছে, রাগটাগ করে হয়তো গেছে। ও আবার ঠিক ফিরে আসবে মা।